নমস্কার বন্ধুরা, চলে এসেছি। খুব খুশি আমি আজকে, খুব খুশি। এবার আমি কেন খুশি না খুশি তোমরা তো ধারণা করেই নাও। তোমরা আমার ভাই, দাদা, বন্ধু, তোমরা তো একটা গেস করেই ফেলো। আমার যখন মনটা খারাপ হয়, আজকে যারা আমার সঙ্গে সংসার করছো প্রায় 2 বছর ধরে, কেউ 2 মাস ধরে, যারা দেখছো আমাকে, কেউ 6 মাস ধরে দেখছো, কেউ 1 বছর ধরে দেখছো, তারা একটা ধারণা করে ফেলেছে আমার সম্বন্ধে একটা আইডিয়া করে ফেলেছে। তো আজকে আমার ভিডিও শুরুতেই আমি বলছি যে আমি আজকে আমার মনটা খুব খুশি। ঠিক আছে বন্ধুরা, আমি আমার জীবনের একটা মোটো আছে, একটা উদ্দেশ্য আছে। যেহেতু আমার এখন নয়, রিজু আছে, আমার ছেলের নাম রিজুর, 5 বছর বয়স, রিজু আছে। কিন্তু রিজুর আসার আগে বলতে পারো আমার লাইফে সেরকম কেউ ছিলই না। আমার বাবা মা নেই, দেখিনি, কোনোদিনও দেখিনি। এটা তোমরা, আমি প্রায় অনেকবারই বলেছি, শুনেছো, আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যখন গল্প করেছি এখন তখন বলেছি। তো আমার জীবনে একটা মোটিভ হয়ে গেছে, একটা উদ্দেশ্য হয়ে গেছে আমার লাইফের উদ্দেশ্যটা হচ্ছে কি, এটা এই ঘাড়ে ব্যথাটা না কি করে কমবে বলো না। আমি আজকেও ডাক্তারের কাছে ছিলাম, আলোচনা করছিলাম ডাক্তারের সাথে, কি করে করবে আমার যা জব, সারাক্ষণ তো এইভাবে নাম্বার হিসাব করতে হয় না, আমি মরে যাই ব্যথায় মরে যাই। এই ডাক্তার বলছে রেস্ট নিতে, আমি কীভাবে রেস্ট নেবো বলো, সম্ভব? কীভাবে মানুষ কি করতে পারে? লড়ে যাচ্ছি, যতদিন প্রাণ থাকবে লড়ে যাব। মরে গেলাম পুরী দিয়ে চলে আসবে দাদাকে, বলো হরি হরি বল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকে অফেন্সিভ হয়ে যাবে, আমি জানি, প্রচণ্ড ভালোবাসো তোমরা আমাকে, কিন্তু দিস ইজ ফ্যাক্ট, একদম প্র্যাকটিক্যাল। আমি অবাস্তব কথাবার্তা খুব কম বলি, আকাশ কুসুম ভুলভাল কথাবার্তা মানুষকে বোঝানো, এটা একদমই প্র্যাকটিক্যাল। যতদিন জীবন আছে ততদিন লড়ে যাব। তো আলোচনায় ফেরা যাক, যেই টপিকটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বন্ধুরা আমার জীবনের একটা উদ্দেশ্যই হয়ে গেছে হচ্ছে গিয়ে মানব সেবা করা। যেহেতু আমি আমার কোনোদিনও কোনো কাছের লোকে কোনোদিনও দেখিনি। সব থেকে কাছের লোক কে হয়? মার বাবা তো পৃথিবীতে। এম আই রাইট অর এম আই রাইট? কিছু ভুল বলছি আমি দেখিনি, ঠিক আছে? তো দেখিনি বলতে গিয়ে ছোটবেলায় মারা গেছে আমার, আবার আবেগপ্রবণ হয়ে পড়বো। প্রচণ্ড ইমোশনাল মানুষ আমি, প্রচণ্ড চরিত্র আমার, ইমোশনাল চরিত্র, আবেগপ্রবণ চরিত্র আমার। ছোটোবেলায় মানে কি, এতটাই ছোটোবেলায়, এতটা যখন কারো সেন্স থাকে না, দিন বা রাতের পার্থক্য বোঝে না, বলতে পারলাম? দিন বা রাতের পার্থক্যই সে বোঝে না। খুব কষ্টের, খুব প্যাথেটিক আমার জীবনটা। যাই হোক, এখন আর তোমাদের আবেগপ্রবণ করবো না। তো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে পড়েছে সেটা হচ্ছে গিয়ে, আমি যখন থেকে বড় হয়েছি, সেন্স হয়েছে, মাথায় বুদ্ধি এসছে, তখন থেকে আমি চিন্তা করে গেছি মানুষের জন্য আমি কিছু কাজ হলেও করবো, যেটাতে কোনো খারাপ কাজ না, যেটাতে আমি মরে গেল মানুষ যাতে আমার নাম করে, যে হ্যাঁ একটা দাদা ছিল, দাদার থেকে একটু উপকার হয়েছে। যেরকম আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। আমি সব সময় তোমাদেরকে সতর্ক করি, সবসময় তোমাদের সতর্ক, তাই তো 2 বছর কালকের ভিডিও তো আমি সতর্ক করেছি। তুমি যে কোনো ভিডিও তুলে দেখে নিতে পারো, 2 বছর আগের ভিডিও, 1 বছরের আগের ভিডিও, জোর ব্যথা করছে গো আমার, মুভ করলেই ব্যথা করে, মুভ করলেই। 5 বছর, এই সরি, আর 1 বছর আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু একটা মানব সেবা, সাংঘাতিক সেবা। যে তোমাকে ফ্রড থেকে, প্রতারণা থেকে আমি বারবার সতর্ক করি। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস অবাক হয়ে যাবে, একটু কমন সেন্স লাগাবে, সাধারণ বুদ্ধি লাগাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, যে এই যে আমি বলি না, তোমাদের সতর্ক করি না, এটাতে যারা চোর, অ্যাকচুয়াল যারা চোর, আমি এক কথায় একদম শব্দ ব্যবহার করি, ঠিক আছে? আমি চোরকে তো ভাই চোরই বুঝি, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি চোর, তারা কিন্তু আমার উপরে অফেন্সিভ হয়ে আমার উপরে রেগে যায়, আমাকে গালি দেয়, ভিডিওতে মাঝে মাঝে দেখবে ভুলভাল গালি দেওয়া শুরু করে দেয়। তা এই জায়গাটা বুঝতে পেরেছো, ব্যাপারটা বুঝতে পেরেছো?
ভাই তুমি যখনই কারো এগেনস্টে কথা বলবে তখন তো তোমাকে সে সহ্য করতে পারবে না, তাই তো নাকি? না মালা পড়াবে, মিষ্টি খাওয়াবে এসে, না খাও আমাকে এরকম বলে দিচ্ছ, আমার এরকম পাবলিককে বোঝাচ্ছ, তখন কি করবে? তখন তো খেপে যাবেই। তা এই হচ্ছে ব্যাপার। আমি বারবার আজকে 2 বছর ধরে লাগাতার বলে গেছি, যখনই কেউ সহজ স্কিম নিয়ে আসবে একদম লোভনীয়, চল দেন 20,000 টাকা, আপনাকে আজকে 2.5 লাখ টাকা খেলিয়ে দেবো, এই নাম্বারটা খেলিয়ে দেবো, এরকম আমি 2 বছরে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। আমি আমার জীবন দিয়ে বোঝাই। এবার যদি কেউ মনে করে যে না আমরা বুঝবো না, বেটায় আমাকে যদি কেউ ভাবে এ বেটা পাগল ছাগল ভুলভাল উল্টা পাল্টা বকে, তাহলে কি, তো আমি কি করতে পারি তাহলে? সেক্ষেত্রে আমার কি করার আছে? তার মানে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে জানো বন্ধুরা, সে নিজের পায়ে নিজে কুড়োল মারছে। এবার সে যদি নিজের পায়ে নিজে কুড়োলটা মারে তাহলে আমার কিছু করার আছে? আমার কাছে অনেকে আছে, দাদা এই নাম্বারটা একটু খেলি দাও, ওই নাম্বারটা একটু খেলে দাও, বেটা আমার বাবার মাল নাকি যে আমি এই নাম্বারটা খেলে দেবো, ওই নাম্বারটা খেলে দেবো? আমার হিসাবটা দুর্ধর্ষ। এবার আমাকে তোমরা যতজন দেখো, ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে তোমাদেরকে যাতে একটু বেহতরিন প্রাইজ লাগাই যায়, বা আমি অনেক ধরনের নাম্বার ছাড়া অনেক ধরনের কথাবার্তা বলি যেগুলো খুব দামি কথাবার্তা। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমার 2 বছরের ভিডিওতে খেয়াল করে দেখবে, সব সময় আমি ভিডিওতে বলে রেখেছি, যারা যদি কেউ যদি লটারির নেশাটা ছাড়তে পারে, এটা জুয়া, এটা একদমই প্র্যাকটিক্যাল কথা, বাস্তব কথা, এটা একদম, এটা জুয়া। জুয়া মানুষের ক্ষতি করে, জুয়া কোনোদিনও ভালো করে না। সেটা আজকের ডেটেও তাই। 5,000 বছর আগে যখন মহাভারত হয়েছিল তখনও সব ধ্বংস হয়ে গেছিলো ওয়ান অ্যান্ড অনলি জুয়ার কারণে। জুয়া কোনোদিনও কোনো মানুষের ইসে করে না। এই যে এই ধরনের কথা বলি, কেউ দুনিয়াতে আছে এইসব ধরনের কথাবার্তা বলবে? দেখেছো কোনোদিনও? আরও যত চ্যানেল আছে, দুয়ে দুয়ে চার, মানুষকে আরও প্রলোভন দেয়, মানুষকে আরও মিসগাইড করে, ঠিক আছে? মানুষ যেন আরও প্রতারণার শিকার হয়। তো তাদের সঙ্গে মানুষ, আমার সঙ্গে একটা হৃদয় আত্মার টাচ হয়ে গেছে, কারণ এই ডিফারেন্সটা মানুষ বুঝতে শিখে গেছে। যাক যে, এবার আমি প্রথমেও বললাম ভিডিও যে কিছু কিছু যদি এখন থেকে যায় যে ভাই আমি নিজের পায়ে নিজে কুড়োল মারবই, আমি তাদের কথাই শুনবো। অনেকে আছে ও লাগিয়ে দেবে বলে যে 50,000 টাকা দিয়ে 1 কোটি টাকা লাগিয়ে দেবে বলেছে, সেসব পাগল যদি থেকে থাকে তাহলে তো আর কিছু বলার নেই না। আমার যেরকম কি রেজিস্ট্রেশন চালু রয়েছে আজকে না 2 বছর 2.5 বছর ধরে চলছে আমার এটা, এই ফিচার্সটা আজকে নতুন চলছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রতিদিন রেজিস্ট্রেশন হয়। আমি অবাক করা বিষয়, আমি একমাত্র পৃথিবীতে, আমি একমাত্র মানে ব্যতিক্রম। কি বন্ধু, এম আই রাইট আর এম আই রাইট? কি মনে হয় যে আমি উল্টো বলি রেজিস্ট্রেশন করবে না? মানে আমি কি বলি, আমি আমার দোকানের জিনিস নিও না, তাও বেটা পাবলিক নেয়। তার মানে আমার প্রতি মানুষের ট্রাস্টটা কি লেভেলের, একটা বিশ্বাসটা কি লেভেলের গেছে, বুঝতে পারছো? তাহলে এরম কোনো দোকানদারকে দেখেছো বন্ধু? এরম কোনো দোকানদারকে দেখেছো? একটা পেনের দোকান হোক কি, একটা গামছার দোকান হোক কি, একটা হীরের দোকান এসে বলে না এটা নিও না, তোমার দরকার নেই এখন এটা নেওয়ার? দেখেছো? তা এই ডিফারেন্সটা মানুষ বুঝতে পারে, ঠিক আছে? তো চলো আজকে খেলার বিষয়ে আসি, ঠিক আছে? আজকে রেজাল্টের বিষয়ে আসি বন্ধুরা। তার আগে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে প্রত্যেক দিনই বলি, আমি যখন করি না, হিসাব করি না, এই দেখেছো ঘাড় ভেঙে গেছে, হিসাব করতে করতে ঘাড়ই ভেঙে গেছে, ঘাড় ধরে রাখি, যন্ত্রণায় কাঁদি বসে বসে। আমি একদম 100% ইমানদারিতে করি। আমার কলিজা, জান কলিজা নিংড়ে দিই, আমি নিংড়ে দিই। এবার এরম না, যদি আমার 100টা রেজিস্ট্রেশন থাকে আমার কাছে, আমি কথায় কথা বলছি, তার মধ্যে 100 জনের মধ্যে 100 জনই লেগে গেল, ওরম হয় না। কোনোদিনও ফলস খায়, কারো কোনোদিনও লাগলো না, কোনোদিনও কারো সকালে লাগলো, রাত্রে লাগলো না, কি 6টায় লাগলো না, এটা হতেই পারে, এটা ন্যাচারাল, এটা একদমই ন্যাচারাল, ঠিক আছে? এরকম কখনোই হয় না সবার বারবার করে লাগছে, যতবার খেলা হচ্ছে, যতক্ষণ খেলা হচ্ছে, এটা হয় না, এটা হয় না ভাই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমি ভিডিওর প্রথমেই শুরুতেই যখন বলেছিলাম যে আজকের মনটা আমার খুব খুশি, কেন খুশি রেজাল্টটা বলি, আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথমে
দুটো রেজাল্ট বলছি, ঠিক আছে? দুটো রেজাল্ট বলি। যারা আমাকে নতুন দেখে, 2জন 4জন 5জন করে অনেকে আছে যারা আমাকে ডেলি নতুন দেখে, আমি বলে দিই। একটা হচ্ছে ভিডিওতে আমি টার্গেট নাম্বার দিই, সেটাও ডেলি দিই, প্রতিদিন দিই, বছরে একদিন না, প্রতিদিন দিই। আর একটা হচ্ছে রেজিস্টার করা। এই যে 3টে ফিচার্স যায়, দেখবে আমার 3,500, 5,000, 10,000, 3টে ফিচার্সের মধ্যে রেজিস্ট্রেশন করা থাকে। সেই রেজিস্ট্রেশনের মধ্যেও আমি সেই রেজিস্ট্রেশনের মধ্যে তাদের আমি গাইড করে দিই, ঠিক আছে? রেজিস্ট্রেশন করা থাকে, তারপরে রেজিস্ট্রেশন করার পরে ওরে বাবা রে, জোর ব্যথা করছে গো আমার। রেজিস্ট্রেশন করার পরে তারা যেই দোকান থেকে টিকিট কাটে সেই দোকানের ছবিটা পাঠায়, আমি বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলতে পারে, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে? চলো সেটা আগে বলে দিই। এবার রেজাল্টগুলোও তো বলি, আমি তোমাদেরকে বলি, তোমাদের শুনতে ভাল লাগে, প্রতিদিনই শোনো। আগে ভিডিওরটা বলছি, এটা ভিডিওর কিন্তু 80-42 দিয়েছি, 80-49 খেলেছে। 0-74 দিয়েছি, 0-73 খেলেছে। 96-45 দিয়েছি, 96-40 খেলেছে। দুবার খেলেছে, এটা একবার না, দুবার খেলে গেছে। একবার একটাতে খেলেছে, আবার একবার 6টাতে না 8টাতে খেলেছে, খেয়াল করে থাকো, দুবার। 96-45 দিয়েছি, 40 খেলেছে, দুবার। আমি তার জন্য বলি না সবসময় ভিডিওতে, আমার নাম্বারগুলো এমনভাবে হিসাব করা থাকে যে একবারে বাউন্স খেয়ে মানে প্রত্যেকবারেতে এক লাগার চান্স থাকে, এরকম না। অনেকেই ভুল ধারণায় থাকে যে এটা এখন খেলে গেছে, 96-40 ঘর খেলে গেছে, আর খেলবে না, একটাই খেলে গেছে, 8টায় খেলবে না, খেলে যায়। আমার নাম্বারগুলো ওইভাবেই হিসাব করা থাকে, ঠিক আছে? 62-96 দিয়েছি, 62-93 খেলেছে, 250 ঘর। 80-78 দিয়েছি, 80-75 খেলেছে। 0-12 দিয়েছি, 0-11 খেলেছে। 62-67 দিয়েছি, 62-64 খেলেছে। 80-32 দিয়েছি, 80-32ই খেলেছে। 95-8 দিয়েছি, 95-4 খেলেছে, 250 ঘর। 62-14 দিয়েছি, 62-16 খেলেছে। এগুলো ভিডিও। এইগুলো যারা একটু বুঝদার লোক আছে, সমাজদার লোক আছে, তারা রেজাল্টটা দেখে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ রেজাল্ট না। 6টা মিডিল দিয়ে তার 3টে পার্ট দিয়ে এরকমভাবে বল ফেলা, তাও আবার 365 দিন বছরে, এরকম না যে একদিন, ওই বছরে আন্দাগুন্দা একদিন লেগে গেল, 15 আগস্টের দিন হয়ে গেল, না, 365 দিন একই জায়গায় বল ফেলে দেওয়া। দিস ইজ ইনক্রেডিবল, অবিশ্বাস্য। এরকম খুব টাফ, সেটা একমাত্র একজনই পারে, সেটা দাদাই পারে। আব তো দুনিয়া মানতা হ্যায়। ঠিক আছে, তো এটা গেল ইসে। এবার আসি হচ্ছে গিয়ে আমি ইসেরটায়, আমার গাইডের, পার্সোনাল গাইডের তো হাজার থাকে ভাই, শত দেখানো যায় না, এমনিতে ঘাড়মার ভেঙে গেছে। এবার কী ভাঙবে আর কোনো ঠিক নেই, অল্প দেখাই। তাই জন্য তোমাদের অনেকে আমার উপরে একটুখানি রেগেও যায়, দাদা আমারটা দেখালে না কেন, ঠিক আছে? আমি ক্ষমাও চেয়ে নিই তাদের কাছ থেকে, যে বন্ধুরা সব তো দেখানো, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আজকে ধরো রামেরটা দেখালাম, কালকে লক্ষণেরটা দেখালাম, তারপরের দিন শ্যামলেরটা দেখালাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, ঠিক আছে? চলো, 95-12 দিয়েছি, একদম 95-12 বল পড়েছে, দেখো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। 07-14 দিয়েছি, 07-14তেই বল পড়েছে, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা। আমি এটার নামটা না আটকে রাখি বন্ধুরা, কারণ আজকে 2.5 বছর ধরে আমার চ্যানেলটা চলছে প্রায়। প্রচুর ভরসা করে মানুষ আমার উপরে, সাংঘাতিক ভরসা করে। আমি সেই ভরসার দামটা দিতে চাই বন্ধুরা। আমি কোনো কারো নাম প্রকাশ করি না, কখনো আটকে রাখি। আজ পর্যন্ত আমি কারোর নাম কোনোদিনও বলিও নি। অনেকে তো লুকিয়ে কাটে, তো পরিবারে জেনে গেলে বাজে লাগে, তারা আমাকে বিশ্বাস করে। আমি তো বিশ্বাসটা ভঙ্গ করতে পারি না, প্রচণ্ড ভালোবাসে তারা আমাকে। তারা বলতো, তোমাদের কথাই বলছি আমি, ঠিক আছে? এইবার ভিডিও শুরুতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে বন্ধুরা আমি আজকে খুব খুশি। তাহলে কি কারণটা কি? একটা রেজাল্ট আছে, যেটা লাস্ট রেজাল্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আমি মন প্রাণ দিয়ে, আমি যখন নাম্বারগুলো হিসাব করি, তোমাদের বলি না, একদম সিদ্ধার্থে মন প্রাণ দিয়ে আমি হিসাব করি, একদম দানে বল পড়া। এটার মানে এটা না যে দানেই বল পড়ে সবসময়, মিস তো, আমিও তো মানুষ, মিস তো হতেই পারে ভাই, কিন্তু আমি চেষ্টা চালাই, আমার চেষ্টা ত্রুটি রাখি না কখনো, ঠিক আছে?
যখন তোমাদের প্রাইজ, যেরকম কালকে একটা প্রাইজ লেগেছিল, ফার্স্ট প্রাইজ লেগেছিল, মনে আছে? কালকে না পরশু দিন, কালকেই দেখেছিলাম মনে হয়, ফার্স্ট প্রাইজ লেগেছিল, ছেলেটার সিরিজটা ঝাড় গেছিল, তখন বুকটা না ফেটে গেছিল। যার হয়েছিল তারও এরকম বুকটা ফেটে গেছিল, আমারও বুকটা ফেটে গেছিল। আমি জানি মানুষের কতটা কষ্ট। আর এই লটারি কাটতে কাটতে তো মানুষ পুরো নিঃস্ব হয়ে গেছে, শেষ হয়ে গেছে কাটতে কাটতে, ঘর বাড়ি বিক্রি হয়েছে। এরকম হাজার হাজার লোকের সাথে, লক্ষের উপরে লোকের সাথে আমি কথা বলেছি আজকে 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে কথা বলেছি আমি মানুষের সাথে, যে কি ভয়ানক অবস্থা। আমি আমার আপ্রাণ চেষ্টা করি, যখন ভিডিওর নাম্বারগুলো দিই, দেখেছো তো ভিডিওর নাম্বারগুলো কিরম খেলে, সেটা আমি একদম জি জান লাগিয়ে দিই। যখন রেজিস্টার করা থাকে, যারা রেজিস্টার করে তাদেরকে যখন হিসাব করে দিই, সেটা তো আমি নিংড়ে দিই, 100% নিংড়ে দিই। এবার যদি একটা বড় প্রাইজ খেলে, ওই আশাতে যদি একটা বড় প্রাইজ খেলে যায়, আমারও টার্গেট থাকে সবসময়, ওরে বাবা গো জোর ব্যথা করছে গো আমার, যদি একটা লাগে। ঠিক আছে, এবার আগে লাস্ট রেজাল্ট বাকি, সেটা দেখে নেওয়া যায়। 28 মিডিল পাঠিয়েছিল আমাকে, 28 মিডিল। কত মিডিল? 28 মিডিল। 7 ব্যাকে 28 মিডিল। ভালো করে বলবো, আমি হিসাব করলাম, আমি নাম্বারটা দেখে আমার একটু গড়বড় লাগছে। আমি মেনলি হিসাব করি ব্যাগ ধরে আর মিডিল ধরে, ঠিক আছে? সব দোকানের তো টিকিটগুলো তো পাঠায় আমাকে, যারা রেজিস্টার করা থাকে। আমি পার্ট নাম্বার দেখি না, বোঝাতে পারলাম? পার্ট নাম্বার দেখি না। আমি পার্ট নাম্বার দেখে কী করবো? কথাটা বোঝার চেষ্টা করো, একটু মাথায় ঢোকাও। আমি পার্ট নাম্বার তো আমি দেবো, ওটার সঙ্গে হিসাব করে কোনটা ব্যাকের সাথে আর মিডিলের সাথে হিসাব করে কোনটা পার্ট নাম্বার বেরোবে, সেটা তো আমি দেবো। আমি দেখা গেল দোকানে এমন এমন পার্ট নাম্বার রয়েছে, সেগুলো লাগবেই না, আমি হিসাব করে ফেলে। বুঝতে পারছো কথায় কথা? ধরো একটা 50 মিডিলের সাথে আমি হিসাব করে দেখলাম যে 50 মিডিলের সাথে 10-এর ঘর খেলবে, এদিকে ওই দোকানে রয়েছে 80 ঘর, তার মানে তো ওটা খেলবেই না। বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিয়ে বললাম। তা আমি পার্ট নাম্বার দেখি না, আমি মিডিলটার ব্যাকটা ধরে হিসাবটা করি। তো আমি 28 মিডিল দেখলাম, 7 ব্যাকে দেখলাম। আমার বেটা বহুত গোলমাল মনে হলো নাম্বারটা। আমি ছেলেটাকে বললাম, নামটা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, বলবো না, নাম পাম তো কমই না। আমি ওকে বললাম, আমাকে তো প্রচণ্ড সম্মান করে, ভালোবাসে, চোখ বন্ধ করে 24-এ বল ফেল। 7 ব্যাক 28 মিডিল, চোখ বন্ধ করে 24-এ বল ফেল। দেখো, এবার দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? আমি হচ্ছে চোখ বন্ধ করে 24-এ বল ফেল, একদম 7 ব্যাকে 28 মিনিটে 24 উইকেট উড়ে গেছে। কত খেলেছে? 9,000-এর ঘর খেলেছে। কত খেলেছে? 9,000-এর ঘর খেলেছে। সিমটা দেখো এবার, 50 সিম, এটা 4.5 লাখ টাকা লেগেছে। ছেলেটা না কেঁদে ফেলে, এটা কালকে লেগেছে, গতকাল লেগেছে, আজকে 2 তারিখ, 1 তারিখে লেগেছে। ছেলেটা না পুরো মানে, আমাকে তো সামনাসামনি পেলে মানে ও যে কি করতো, জড়িয়ে ধরে মাথায় তুলে নাচতো। আমাকে বলছে, কালকে থেকেই বলছে, বলে দাদা এই টাকাটা পাই, তুমি তো খুব ব্যস্ত থাকো, টাকাটা নিয়ে গিয়ে তোমার চরণে রাখবো। আবেগপ্রবণ হয়ে যেত, ইমোশনাল হয়ে যেত। কথা তো অনেক কথাই হয়, তার মধ্যে মেন কথাগুলো এগুলো তোমাদের সাথে শেয়ার করি যে ভাল লাগে। আমি তখন বললাম, না রে ভাই, না, আমার চরণে না, ভগবানের চরণে রাখ, মা বাবার চরণে রাখ, যারা তোকে জন্ম দিয়েছে তাদের কাছে গিয়ে রাখ। আমি নিমিত্ত মাত্র রে বাবু, আমাকে, আমার দ্বারা তুই উপকৃত হবি, এটা ভগবান লিখে দিয়েছে। এরকম প্রচুর আছে, কারো দ্বারা কারো মানুষ উপকার হয়, দেখেছো তো? এরকম লাইফে প্রচুর আছে, সারা জীবনে দেখতে পারবে এরকম কারো দ্বারা কারো উপকার হয়। ওটা কিন্তু সে করে না, ভগবান করায়, উপরওয়ালা করায়। 7 ব্যাকে 28 মিডিল 24 দিয়েছি, একদম 24 উইকেট উড়ে 6টার টিকিট। দেখো এইবার 4.5 লাখ টাকা, অত ক্যাশ
কোনো দোকানদার রাখে না। আমার মনে হয় না যে কোনো দোকানদার আছে ওয়েস্ট বেঙ্গলে যে 4.5 লাখ টাকা নিয়ে দোকানে বসে রয়েছে, জীবনেও কেউ রাখে না। এবার একদিন তো টাইম লাগে, একদিন দুদিন ক্যাশ করতে টাইম লাগে, এটা ন্যাচারাল ব্যাপার সব জায়গাতে। কোনো মাইকালাল নেই যা 4.5 লাখ টাকা দোকানে নিয়ে বসে যাও লেগে গেলোই নাও ক্যাশ নিয়ে নাও, কেউ দেয় না সঙ্গে সঙ্গে। এম আই রাইট অর এম আই রাইট? এটা সবাই মানে, জানেও এবং মানেও। আমাকে বললো দাদা তোমাকে তো ভগবানের ইসেতে করি, তো তোমাকে তো আমি কিছু দেবই, আর দেবে তো মানে বিশাল অ্যামাউন্ট দেবে বলছে। আমি বললাম শোন তুই আগে মা বাবার চরণে রাখ, আর তোকে তো এখন তো ক্যাশ দেবে না, কালকে যখন কথাটা হয়েছে যখন লেগেছিল তোকে তো এখন তো ক্যাশ দেবে না, তোকে ক্যাশ দিতে দিতে তো একদিন টাইম লাগবে, ক্যাশটা দেবে তুই মা বাবাকে দিস, আর আমাকে যা খুশি হোক দিস, কিন্তু অল্প দিস, বেশি দিলে আমি নেব। এই কথাগুলো হয়েছে আমার সঙ্গে, যে তোদের প্রচুর মেহনত হয় ভাই, প্রচুর টাকার টিকিট কাটতে হয়, তোদের প্রচুর টাকার টিকিট কাটতে হয়। বলে দাদা আজকে যে এই প্রাইসটা পেয়েছি তোমার জন্য, ওয়ান অ্যান্ড অনলি ইউ, তোমার জন্য, তুমি ছাড়া অবিশ্বাস্য এই জায়গাটা হতো না কখনো। বলে আমার ভগবান তুমি, মানে এতটাই মানে আমাকে, বলে আমার ভগবান তুমি, এইটা অবিশ্বাস্য। টিকিটটা দেখেছো? টিকিটটা দেখতে পারলে? একদম 7 ব্যাগে 28 মিনিট 24 বলে 24 উইকেট উড়ে গেছে একদম। তা আজকে টাকাটা পেয়েছে, নিয়ে এসছে, খুব খুশি। তা এই জন্য আমি ভিডিওর প্রথমেই বললাম যে আমিও আজকে খুশি। সালা আমি যদি আজকে মরেও যাই না, কেউ নাম করবে আমার যে হ্যাঁ ভাই এর জন্য একটা 4 লাখ টাকা, একটা 5 লাখ টাকা, একটা 9 লাখ টাকা পেয়েছি, আমার এর জন্য। মরে যাওয়ার পরেও নাম করবে, আমি এই জিনিসটাই চাই, আর কিচ্ছু না। একদম উইকেট ভেঙে দিয়েছি বলটার একেবারে। এই জিনিসগুলো যে হয় না, এইগুলো প্রাইসলেস, অমূল্য এই জিনিসগুলো, এগুলো অমূল্য। যখন একটা বড় 4.5 লাখ টাকা, 9 লাখ টাকা, 18 লাখ টাকা বা ফার্স্ট প্রাইজ লাগে না, এইগুলোর যে মনে হেভি লাগে। আমি মানে নিজের মন থেকে শান্তি থেকে ভগবানকে আমি ধন্যবাদ জানাই। আবার বেটা ওটাকে 4.5 লাখ টাকা আমার লেগেছে, তার তো আমি বলতে পারি ও আমার তো লাগেনি, আমার কি ভাই, আমি দু ধরনের মেন্টালিটি না, তাহলে ওই 24 নম্বরটা আমি দিতামই না, একদম দান টু দান উইকেট ভেঙে বেরিয়ে যাই, ওটা হতোই না। আমি যদি ওরকমই হতাম, ওরকম মেন্টালিটির হতাম না, আমি ভগবানকে সঙ্গে সঙ্গে আমিও ধন্যবাদ জানাই উপরওয়ালাকে, ভগবান দিয়েছে ছেলেটাকে, খুব দরকার ছিল ছেলেটা। এরকম হাজার হাজার ভাইরা রয়েছে যারা আমার রেজিস্টার করা রয়েছে, এরকম তাদেরও প্রচুর দরকার তাদেরও, খুব খারাপ অবস্থা। আমি নিজে 100% দিয়ে দিই, যখন কারো মুখে হাসি ফোটাতে পারি তখন নিজের মুখেও হাসি ফোটে। চলো ভাই, কারো মুখে তো হাসি ফুটলো, ঠিক আছে এবার যাই, জোর খিদে পাচ্ছে, এবার খাও, কত আর পরিশ্রম করবো, হাফ গেছে আমার গলামলা ভেঙে। ঠিক আছে, তোমাদের বলে রাখি টার্গেট নাম্বার দিয়ে দিয়েছি, টার্গেট নাম্বার নিয়ে নাও, কালকে টার্গেট নাম্বার দেখে টিকিট কেটে নাও। আর যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিতে পারো। 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে দেখো তোমাদের স্ক্রিন দিয়ে, সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি, অনেকে আমাকে বলছে দাদা আমাদের তো ফোনপে গুগল পে নেই, এটা আজকে প্রবলেম না, আজকে প্রায় 2 বছর 2.5 বছরের প্রবলেম। তা সেটারও কোনো ব্যাপার না, যেখান থেকে অন্য জায়গা থেকে তোমরা যেখান থেকে টাকাটা পাঠাচ্ছ, কোনো দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে, সেখানটার স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে আমাকে, তাহলেই হবে। বোঝাতে পারলাম কথাটা? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর তোমরা শুধু একা না, এরকম প্রচুর রেজিস্টার হয় আমার কাছে যাদের কাছে ফোনপে গুগল পে থাকে না, ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো শুভরাত্রি, আমি যাচ্ছি, এবার প্রচণ্ড ব্যথা করছে, চলো শুভরাত্রি, টাটা, আসছি।